আমি যেটা দেখছি, আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আবার একটা নতুন জিনিস সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ইদানিং আমি দেখছি আমাদের ভিতরে তো পা ধোয়া, তেল ঘষা এগুলো তো নেই, এবং এখন দেখছি দলবরণ করতে, সেখানে দেখছি পিঁড়ি পেতে সেই তার উপরে দলপতিকে দাঁড় করিয়ে মায়েরা তেল দিয়ে জল দিয়ে ধুয়ে আঁচল দিয়ে পা মুছে সেখানে আবার ফুল টুল দিয়ে তাদের ফুল চন্দন দিয়ে পুজো দিচ্ছে। আমারও দিতে আসা বলো যে এইটা বাদ দিয়ে সব কিছু করো, আমি এই পাপের কাজ করতে পারবো না, আমাকে করবো না। আর যদি মানে প্রয়োজন হয় আমার পা ধুতে হবে, আমার ভগবান দুটো হাত পা দিয়েছে, বালতিতে জল রাখো, আমি আমার হাত পাটা আমি নিজে ধুয়ে নিতে পারবো, এই কাজটা বাদ দিয়ে তোমরা করো। তো এই যে যে জিনিসটা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচ্ছে, আমরা কি তাহলে কি সেই আবার সেই মনোবাদে যাচ্ছি, সেই দিকেই কি চলে যাচ্ছি? আমার মতো ধর্ম এসেছে, তাহলে কি হরিগুরুচার আসা বৃথা হয়ে গেল? অনেকে রথেও বসছেন, রথে বসছে, দুধ দিয়ে স্নান করছে, বেঁচে থাকে পুজো নিচ্ছে, ঘট পেতে বেঁচে রয়েছে, মানে জীবন্ত অবস্থায় ঘট পেতে তারা পুজো দিচ্ছে একেবারে পিছন দিয়ে, হ্যাঁ নিজেরাই, আবার পিছনে আবার কার কার পিছন দিয়ে বলে জ্যোতি হচ্ছে, হাত দিয়ে জ্যোতি হচ্ছে। তো এই যে জিনিস, এর বিরুদ্ধে যদি না জেগে ওঠা যায়, আর এক জায়গা হচ্ছে আর একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হিন্দু বানানোর পরিকল্পনা চলছে। আরএসএস এখন মতুয়াদের একটা গেরুয়া কালারের ধুতি দিচ্ছে, গেরুয়া কালারের তোমার একটা উত্তরীয় দিচ্ছে, এবং নিশান এইবার আমি ঠাকুর বাড়িতে দেখলাম মেলার সময় শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মতো ধর্মে একটা গেরুয়া কালারের মানে অরেঞ্জ কালারের, যেটা ওদের আরএসএস এর যে কালার, সেই কালারের নিশান মানে একটা দল এসছে। বিভিন্ন ছেলে পেলে আমাদের ঘরের যারা সন্তান, তারা যেভাবে মতো ধর্মকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, শুধু ডাঙ্কা বাজানোর একটা ফ্যাশন হয়ে গেছে, ডাঙ্কা বাজানোটা মিউজিক হয়ে গেছে, এবং তার গায়ে আমার হরি ঠাকুরের কোনো নেই কিচ্ছু, হয় গেঞ্জিতে অরেঞ্জ কালার গেরুয়া কালার, তার ভিতরে হয় হনুমানের ফটো, নয় হচ্ছে শিবের ফটো, নয় তো রামের ফটো। এ কোন মতুয়া? এর থেকে যদি সাবধান না হয়, আগামীতে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আরএসএস চাইছে যে এদের হরি ঠাকুর যেন মতো ধর্ম, স্বতন্ত্র মতো ধর্ম দেশে, সেইখান থেকে এদের বের করে নিয়ে আসে হিন্দু বানানোর চেষ্টা করছে। এটা নিয়ে আপনারা লিখুন, ইউটিউবেতে যত আছে এটা প্রচার করুন, এবং ইয়ং জেনারেশনের ভিতরে আমি বলবো যে মহোৎসব সম্মেলন, এর থেকে এখন প্রয়োজন হচ্ছে জাগরণী সভা করা, ছোট ছোট রুমের ভিতরে নিয়ে এসে ঘরের ভিতরে তাদের ট্রেনিং দেওয়া, মতো ধর্ম দর্শনটা হরিগুরুচাঁদের বোঝানো। এবং আরেকটা ভয়াবহ পরিস্থিতি আমি না বললে নয়, কেননা এটা এখনো কেউ জানেই না যে কতটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে আগামী ভবিষ্যৎ আমাদের চলছে। এটা অনেকে জানে না, না মিডিয়া প্রচার, না ইউটিউবে প্রচার, না কোনো রাজনীতি হিসেবে কোনো প্রচার আছে, স্লো পয়জনের ভিতরে মতন কিন্তু কাজ চলছে। আমরা ধ্বংস। যেদিন 26শে এপ্রিল বিলটা পাশ হলো রাজ্যসভায়, আমি সেই দিনকে দুর্ভাগ্য আমার যে আমি সেই দিন ঠাকুর বাড়িতে মেলার জন্য আমি যেতে পারিনি, 26, 27, কিন্তু 26টা এর আগে বলেই নেই যে বিলটা পাশ হবে, আমরা জানিই না। এবং সেই বিলটা 26শে এপ্রিলে পাশ হলো, সেখানে বিভিন্ন যারা বিরোধী দল তারা প্রতিবাদ করেছে, কিন্তু করলে কিছু করার না, সেই বিল পাশ হয়ে গেছে। সেই বিলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে, এখনো আমাদের সমাজের লোকরা বলছে যে আমাদের এটা আমাদের জন্য নয়, এটা হিন্দুদের নাগরিকত্ব দেবে, মুসলমানদের এই দেশ থেকে খেদাবে। 1947 সালে দেশ ভাগ হয়, এবং 1952 সালে প্রথম ভোট হয় ভারতবর্ষে। সেই এই যে
বছর 2-3 আগে যে আধার কার্ড লিঙ্কিং করানো, ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে, আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে, বিভিন্ন কিছুর সঙ্গে এটা ওরা করলো। এই ডাটাটা ওরা নিয়ে 52 সালে যারা ভোট দিয়েছে তারা অরিজিনাল ভারতবর্ষের লোক। এবার যদি মনে করেন যে তাহলে কিভাবে হলো, আপনার সঙ্গে আপনার বাবার নাম জড়িত আছে, তার বাবার নাম তার বাবার সাথে জড়িত আছে, এইভাবে সেই ডেটা তৈরি করেছে। 1952 সালে যারা প্রথম ওখানে ভোট দিয়েছে তারা এই দেশের নাগরিক। আর যারা পরবর্তীকালে এসছে 52 সালের পরে, পাসপোর্ট করেও যদি এসে থাকে, অথচ পাসপোর্ট এখানে জমা দেয়নি সেন্ট্রালে, সে আবেদনও করেনি নাগরিকত্বের জন্য, লিগাল ভাবে এসছে কিন্তু তা আবেদন করেনি, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু সে সরকারিভাবে তৈরি করেছে, বড় বড় চাকরিও তারা করছে, কিন্তু তাদের 5 বছরের জেল, 5 লাখ টাকা ফাইন। আর যারা উডাউট এসছে 52 সালের পরে, তাদের 7 বছরের জেল, 10 লাখ টাকা ফাইন। এবং একটা থানার কনস্টেবল, তাকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে আইনে, সে যখন কেউ যাকে খুশি সে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। যে বাড়ির পাশে একজন যদি কনস্টেবল যে জিজ্ঞাসা করে যে এই বাড়ির লোকটা, মানে পাশের বাড়ি কবে এসছে, কোথার থেকে এসছে, যদি এটা না বলে তারও 2 বছরের জেল এবং ধরপাকড় চালু। আমাদের লোক এখনো তারা বুঝছে, যারা গেরুয়া কালার নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আর যারা নাও নেছে তারাও ভাবছে যে হিন্দুদের কিছু করবে না। এই বিলে কোথাও লেখা নাই হিন্দু মুসলমান, কোনো কিছু লেখা নাই। এবং ইদানিং বিশেষ করে আমি বলবো মানিক ফকিরের যে ইউটিউব, সেটা একটু দেখার চেষ্টা করবো। গুজরাট থেকে প্রথম 27 তারিখে 26 তারিখে বিল পাস হয়, 27 তারিখে প্রথম 2টো ফ্যামিলিকে যারা চান্সির ডাক্তার তাদের দিল্লিতে 27 তারিখে অ্যারেস্ট করে। গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ থেকে ধরপাকড় শুরু। রোহিঙ্গা যারা, তাদের নিয়েছে ছোট ছোট বাচ্চা, যাদের মহিলা ক্যান্সার পেশেন্ট, এবং আমাদের হিন্দু যারা, তাদের নিয়ে সুন্দরবনের প্রায় 65 জনকে, 2 বর্ডার বাংলাদেশ আর ভারতবর্ষের যে সুন্দরবনের যে নদীর যে বর্ডার, সেইখানে নিয়ে তাদের জলের ভিতরে ফেলে দিয়েছে। এবং সেখান থেকে তারা কোনোভাবে 2-4 জন কষ্টে মষ্টে আমাদের লোক যারা, তারা সাঁতরিয়ে ওই পাশে যখন যায়, ওই বাংলাদেশের যে বিএসএফ তারা ওদের নিয়ে উঠিয়ে, ওদের কাছে কিছু কাগজপত্র ছিল, সেইটাকে নিয়ে ওরা ইউটিউবেতে দেখানো, পুরো ওয়ার্ল্ডে সেটা এখন তাদের কাছে ওরা চাইছে যে এইভাবে আমাদের তারা করছে, বাঘের মুখে ফেলে দিচ্ছে যাতে বাঘে খেয়ে ফেলে দেয়। এবং এর কোনো প্রচার নেই, মিডিয়া নেই, পেপারে নেই, স্লো পয়জনের মতন কাজ হচ্ছে। এবং আমার মনে হয় 16-17 দিন হতে পারে ভারতবর্ষে যত চিফ মিনিস্টার আছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে লেটার গেছে যে আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি, এই 1 মাসের ভিতরে যারা ওপার এই 3টে দেশ থেকে এসছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই 3টে দেশ থেকে 1 মাসের ভিতরে আপনি পুশব্যাক করেন। বিভিন্ন থানায় অলরেডি ডাটা তৈরি করা তাদের চলছে। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতির কোনোভাবে যে আন্দোলন করে সে অ্যারেস্ট হবে, 10 জন মানুষ যদি কোনো জায়গায় আলোচনা করে অ্যারেস্ট হবে। মানে সবকিছুকে এমন করে দিয়েছে যে যাতে কোনোভাবেই এরা কেউ আন্দোলন না করে, কোনো কিছু না করে। কিন্তু আন্দোলন তো করতেই হবে, তার কারণ হচ্ছে কোটি কোটি লোক মারা যাবে আমার হরিগুরু চাঁদের, এটা তো আমি মেনে নিতে পারি না, নাই বা থাকলো আমার জীবন। কিন্তু লড়াইতে নামতে হবে। বংশানুক্রমে যদি কোনো কিছু না থাকে, না লেখাপড়া শিখতে পারবে। আমি বারবার করে বলেছি, আমি বহুবার মিডিয়ারে বলে, মানে মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছি যে মোদিয়ত থেকে দরকার হয় আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি একদিনকে দাঁড় করে সকলে গুলি করে মারি ফেলে দিই, কান্নার লোক আর থাকবে না। কিন্তু আমাকে বংশানুক্রমে গোলাম তৈরি করবে, এটা আমরা মেনে নেব।